আবু জাহেল বাবা এলান করে দিল, বলে যারা আমার ফ্রন্টে তোমরা কাজ করো, আজকে সন্ধ্যাবেলাতে মিটিং বসবে, তোমরা সবাই আমার মিটিং এ হাজির হবা। আবু জাহেল এলান করে দিল। সন্ধ্যা লেগে গেল। আবু জাহেলকে যারা যারা মেনে চলে বাবাজি তারা এসে আবু জাহেলের কাছে বসলো। আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল, তবে শোনো গো শোনো, আমরা তো আস্তে আস্তে দেখতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একের পর এক সবাইকে কলমা পড়া মুসলমান বানায় নিতেছে। এমন আজকে আবার শুনলাম সে নাকি নামাজও স্বামী স্ত্রীতে আদায় করেছে, এখন একের পর এক নামাজও চালু করে দিবে। যেমন করে হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে। বেরাদার ছিলাম মুআদ্দিস সামানিকরামও সোনামানিকেরাও, যখন বাবা এক কথা বলার বাবা, এদিকে বেরাদার আবু জাহেল বলতেছে, বলো গো তোমাদের মধ্যে কে আছে নবীকে মারবা? যে নবীকে মারবে আমার একটা বেটি আছে, আমার সুন্দরী বেটির সাথে তার বিয়ে দিয়ে দেব এবং তাকে ইনাম পুরস্কার দেব। বাবা নবীকে মারার জন্য কেউ বাবা রাজি হয় না, কেউ বাবা কোনো মতে রাজি হয় না। একটা যুবক ছেলে উঠে বলছে, বলে হুজুর গো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। এক যুবক ছেলে উঠে বলছে যে আমি মারবো। আবু জাহেল বলতেছে, এই যুবক নবীকে মারার জন্য কেউ রাজি হলো না, তুমি কেন রাজি হলে বলো? তো যুবকটা বলছে, হুজুর গো আমার মা নাই, বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেহ নাই, আমি নবীকে মারতে গিয়ে আমি যদি মারা যায় আমার জন্য কেউ কাঁদবে না। আর এই তো যতগুলি মানুষ আছে এরা যদি নবীকে মারতে যায়, যদি মারা পড়ে যায়, তাদের বিবি আছে, বাল বাচ্চা আছে, তারা সবাই যেন কান্না করবে। তারই জন্য আমি রাজি হলাম, ক্ষতি হলে হোক আমারই ক্ষতি হবে, আমি কাউরের ক্ষতি হতে দেব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কেটে দেব, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। কিন্তু বেরাদার আবু জাহেল বলতেছে, যুবক তুমি নবীকে মারবে কেমন করে? যুবকটা বলছে, বলে হুজুর গো আমার কাছে এমন একটা তলোয়ার আছে, তলোয়ারটা দেখতে গোটা উটের মাথার মতন। তলোয়ারটা দেখতে কার মতন? উট দেখেছে, উটের মাথার মতন দেখতে। আবু জাহেল বলতেছে, বলে তুমি ওটা দিয়া নবীকে আঘাত করবে? বলে হ্যাঁ, একবার যদি আঘাত করে দেয় আর নবী দুনিয়াতে বাঁচতে পারবে না। তবে হুজুর গো আপনার কাছে দুইটা জিনিস আমি সাহায্য চাইবো। ওই যুবকটা বলতেছে আবু জাহেলকে, বলে কি সাহায্য নিবা? বলে সাহায্য বলতে এটাই যে নবী যদি বাড়িতে থাকে তো আমি মারতে পারবো না, আর নবীর চাচা আমিরে হামজা যদি বাড়িতে থাকে তো নবীকে আমার দ্বারাতে মারা সম্ভব হবে না। তো তবে এক কাজ করেন, নবীর বাড়ির কাছে একজন মহিলাকে ফিট করেন, আর আমির হামজা নবীর চাচা আমির হামজার কাছে একটা মহিলাকে ফিট করেন। যখন আমির হামজা কোনোদিন বনে শিকার করতে যাবে আর নবী যখন কোনো সময় বাইরে বেরোবে, সে সময়তে আমাকে একবার বলে দিবেন, আমি সে অস্ত্রটা নিয়ে গিয়ে নবীকে আঘাত করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। আবু জাহেল বাবা কি করলো জানেন? দুজন মহিলাকে ডাকলো। দুজন মহিলাকে ডাকার পরে দুজন মহিলাকে বলে, শোনো তোমার চাকরি হচ্ছে আজ থেকে নবীজির বাড়ির আশেপাশে তুমি থাকবা, নবী কখন কোন সময় যাচ্ছে সেটা তোমরা জানবা আর আমাকে খবর দিবা। আর একটা মহিলাকে বলে, শোনো তুমি নবীর চাচা আমির হামজার বাড়ির আশেপাশে থাকবা, কখন আমির হামজা বাড়ি থেকে বাড়াচ্ছে তুমি আমাকে খবর দিবা। দুইটা মেয়েকে ফিট করে দিল দুই জায়গাতে। একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা একদিন হঠাৎ করে আমির হামজা বাড়ি থেকে বাড়িয়ে গেল, বাবা বনে শিকার করতে বাড়িয়ে গেল। আর এদিকে আমার নবী মুস্তাফা বাবা বাড়ি থেকে বেরিয়ে ইসলাম প্রচার করার জন্য বেরিয়ে গেল। এদিকে দুটি মহিলা বাবা আবু জাহেলের কাছে খবর পাঠিয়ে দিল, ওগো আবু জাহেল এদিকে আমির হামজা চলে গেছে বনে শিকার করতে, এদিকে নবীও বাড়ি থেকে বেরিয়ে গেছে। আবু জাহেল
টাইমে যুবকটা ওই যুবক ছেলেটাকে খবর দিল, যুবক যাও, নবীকে মারার টাইম এসেছে, জলদি করে যাও, জলদি করে যাও, তুমি নবীকে দুনিয়া থেকে চির বিদায় করে দাও। বাবারা, বাবা আমার মা বোনেরা দেখেন গো, খুব দুঃখের ঘটনাও। আমার নবী মুস্তাফা যখন বাড়ি থেকে আপনার বেরিয়ে গেল রে বাবাও, এদিকে যুবকটা উটের মতন মাথার যে আপনার তালোয়ারটা ছিল, বস্ত্রটা নিয়ে বাবা টুক 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 করে নবীর পেছনে পেছনে বাবা চলতে লাগলো। কিন্তু বাবা রে সোনা মানিকেরাও, ও যুবকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যে বাবা একটা চাদর মুবারক ছিল, ওই চাদরটা এমন গুণ ছিল বাবা, এমন গুণ ছিল, নবীর যদি কেউ দুশমন হতো রে বাবা, ওই দুশমনের মাথাতে যদি চাপিয়ে দেয়া হতো, আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বুঝে যেতেন আমার ক্ষতি করার জন্য এসেছে। আমার নবী মুস্তাফা চাদরটা সোনার মুবারক আপনার গায়ে দিয়ে নিয়েছে। এদিকে যুবকটা উটের মতন অস্ত্রটা নিয়ে নবীর পেছনে পেছনে আপনার মারার জন্য যাচ্ছে রে বাবা, মারার জন্য, নবীকে মারার জন্য আপনার চলতে লেগেছে। আমার নবী এক পা দু পা করে আপনার যখন চলতে লাগলো, আমার নবী মুস্তাফা সামনে যেমন দেখে বাবা পেছনে তেমনই দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বাবা যুবকটা দাঁড়িয়ে বলছে, আপনি কি আখির জামানার নবী? বলে হ্যাঁ। অমনি আমার নবী মুস্তাফা বাবাজি ওই যুবকের মাথাতে চাদরটা যেমন চাপাতে যাবে কি, অমনি বাবা ওই অস্ত্রটা দিয়ে আমার নবীজির মাথা মুবারকে আঘাত করে দিয়েছে রে বাবা। এমন ভাবে একটু আঘাত করেছি, আমার নবী মুস্তাফা জমিনে আপনার পড়ে গেছে রে বাবা, রক্তর বন্যা বইতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো জিবরিল, আমার নবী মুস্তাফা রক্ত মুবারক জমিনে না পড়ে যায়, যদি জমিনে একটা পা যদি রক্ত মুবারক পড়ে যায়, আমি সারা পৃথিবীকে রক্ত লালে লাল করে দেব। বাবারা মায়েরাও, আমার নবী মুস্তাফা যেমন মাথা ধরে বাবা জমিনে বসে গেছে রে বাবা। এদিকে বেরাদার ছিলাম আমরা হামজা কিন্তু আপনার জঙ্গলে হরিণ শিকার করার জন্য গেছে। যেই হরিণটাকে বাবা শিকার করার জন্য পেছন পেছন বাবা দৌড়তেছে বাবা, ওই হরিণটা বাবা নবীর দিওয়ানা ছিল। জোরে বলেন, নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল রে বাবা, নবীর আশিক নবীর প্রেমিক ছিল রে বাবা। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানে কেলাম, হরিণটা বলছ গো হুজুর আমাকে তিরসন মারেন কথা বলবো না, আমার শরীরের গোশত খেতে হয়, খাবেন মানে করবো না, তবে মারার আগে একটা কথা আমার শুনে নাও। বলে কি কথা? বলে আপনার একটা ভাতিজা ছিল গো, ওই ভাতিজার কি খবর রেখে যান নাকি? ওই কাফের দলেরা আপনার ভাতিজাকে জানো আঘাত করেছে। আর আমির হামজা বাবা হরিণ শিকার করলো না রে বাবা, টুক 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 করে বাবা বাড়ির দিকে রওনা দিল। আমির হামজার বাড়ির গেটের কাছে যে দারোয়ান ছিল, ওই দারোয়ানটা বলছে, বলো হুজুর গো আপনার ভাতিজার কি খবর রেখেছেন? বলে কি খবর? আপনার ভাতিজাকে কাফের দলেরাও জানো আঘাত করেছে। আমির হামজা কিন্তু বাবাজি বাবা মাথা গরম হয়ে গেল। এদিকে দারোয়ান বলছে, হুজুর গো আপনি জলদি করে কিছু খাওয়া দাওয়া করে যান। আমরা হামজা বলছে, আরে দারোয়ান তবে শুনো রে, আমার ভাতিজাকে যেই মারুক না কেন আমি তাকে দুনিয়ায় বাঁচাবো না। আমরা হামজা তিনি কি করলো বাবা, একটা হাতে অস্ত্র নিয়ে বাবা আমার নবীকে বাবা যেন তালাশ করতে লাগলো। বেরাদ ইসলাম কোন জায়গাতে যখন পেল না বাবা, যে আমির হামজা মনে মনে ভাবলো নিশ্চয় আবু জাহেল আমার ভাতিজার ক্ষতি করে যাও, ডাইরেক্ট যাব আবু জাহেলের কাছে। বাবা আমির হামজা রাগের মাথাতে বাবার গরমের আগে টুক 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 করে আবু জাহেলের কাছে আসতেছে। এদিকে আবু জাহেলের চামচাগুলোকে বললো, বলো গো শুনে নাও, আমাকে আমির হামজা যদি বকাঝকা করে, আমির হামজা যদি তীর ধনুক দিয়ে যদি আমার মাথাতে মেরে দেয়,
তোমরা একটাও কথা বলবে না। বাবা আবু জাহেলের গোলামেরা বলছে, বলে কেন বলবো না? বলো শোনো গো, কিন্তু আমরা হামজা যত নবীকে ভালোবাসুক না কেন, এখনো তো সে নবীর কলমা পড়ে না, এখনো আমাদের দলে আছে, মারুক আমাকে, তোমরা কেউ কিছু বলবে না। আমির হামজা টুকটুক টুকটুক করে বাবা আবু জাহেলের কাছে পৌঁছালো। যাই, তোরা কি আমার ভাতিজাকে ক্ষতি করেছিস, মেরেছিস? সব চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ কথা বলে না। এই আবু জাহেল, এই তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? কথাই বলছে না। একবার না, দুবার না, তিনবার বললো, কিছু বাবা বলে না। আমির হামজার কাছে একটা তালবার ছিল বাবা, তালবারের ডামার দিয়ে বাবা এমন ভাবে আবু জাহেল মাথাতে মেরেছে, এক বাড়িতে তার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা ফাটিয়ে যখন রক্ত বের করে দিয়েছি, আর আবু জাহেলের চামচারা বলতেছে, বলে হুজুর একবার হুকুম দেন, আমির হামজাকে একবারে শেষ করে দেব। বলে না, কথা বলিস না, আর কিছু বলতে হবে না। আমির হামজা বাবা কি করলো, আবু জাহেল মাথাতে একটা ডামাটের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিল। আমার নবীকে জানো বাবা খোঁজ করতে লাগলো, খোঁজ করতে 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 বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী মুস্তাফা জমিনে বসে বসে কান্না করে রে বাবা। এদিকে আমির হামজাও জানো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো। আমার আমির হামজা বলছে, ও গো ভাতিজাও, তোমাকে মেরেছে আবু জাহেলেরাও, আমি রাগের চোটে আবু জাহেলের মাথাতে মেরে মাথা ফাটাইয়া দিয়েছি। নবী গো একবার মাথা মুবারক তুলো আনো। আমার নবী বলে, মাথা মুবারক আমি তুলবো না। বলে কেন? চাচা গো, আমাকে আবু জাহেলেরা মেরেছে ভালো কথাও, কিন্তু আপনি তার কেন মাথা ফাটিয়ে আসলেন? আপনিও তো আবু জাহেলের দলে। আমির হামজা বলছো, ভাতিজা তুমি কি কথা বলতেছ, কি কথা বলতেছ? বলো তুমি কি কথা বলতেছ? বলে জি চাচা আমি সেই কথা। বলে তুমিও কলমা পড়ো নাই, আবু জাহেলও কলমা পড়ে নাই। ও গো চাচা, আপনি যদি কলমা পড়ে নেন, আমি আপনার প্রতি খুশি হয়ে যাব। বহুত লম্বা ঘটনা বাবাতে মুসলমান সোনা মানিকেরা। আমার নবী যে বলছে, চাচা গো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো গো, আমার গায়ে কেউ একটা আঁচল লাগতে দিত না। আজকে আমার এতগুলি চাচা থাকতে আমাকে শরীরে, আমার শরীরে হাত তুললো। কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা বলছে, চাচা গো আমাকে মেরেছে, আমি এত কোনো দুঃখ কষ্ট নেব না। ও চাচা গো, একবার যদি কলমা তুমি পড়ে মুসলমান হয়ে যাও, আমি সঙ্গে সঙ্গে আমিও খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আমির হামজা বলছো, গো আমার ভাতিজা যদি কলমা পড়ে তুমি খুশি হও, তখন বাবা আমার নবী বলছে, চাচা গো আপনি কলমা পড়ে দেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আমির হামজা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আমির হামজা বলতে যাবার নামে বলছে, গো চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। এই খবর কিন্তু বাবা আবু জাহেলের কাছে পৌঁছে গেল। তার চামচারা বলছে, আবু জাহেল আমির হামজার মার খেয়ে তো সে কলমা পড়তে আর বাকি রাখলো না, সেও তো কলমা পড়ে নিল। আমির হামজা বাবা কলমা পড়লো। এইরকম ভাবে আপনার দিন যা রাত যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে আবু তালেব, জি আবু তালেব তিনি আপনার অসুখে পড়ে গেল, বিমার হয়ে গেল। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আবু লাহেব এই কে ছিল বাবা নবীর?
কে ছিল? আবু লাহাব কে ছিল নবীর? যা বাবারা কিছু শুনছো না গো? নবীর চাচা। আবু তালেব কে ছিল? চাচা ছিল আবু তালেব। কিন্তু বাবা জমিনে আপনার অসুখ বিসুখ আপনার পড়ে গেছে। আবু তালেব নবীকে ডেকে বলছে, গো ভাতিজা, তবে এক কাজ করুন না, আমার পাশে একটুখানি বসো। আমার নবী বলছে, বলো চাচা গো বসবো না। বলে কেন? বলে এখনো তো আপনি কলমা পড়েন নাই। আপনি যদি কলমা পড়েন চাচা গো চাচা, আপনিও জান্নাতি হয়ে যাবেন। বাবারা, মা বোনেরাও, ওগো আমার ভাইরাও, ইসলাম প্রচার করেছে আমার নবী কত কষ্ট করে রে বাবা। মা আমিনাও কান্দে হায় রে, মা আমিনাও কান্দে হায় রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতেম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। জোর বলেন। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখবো পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনাও কান্দে হায় রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। সুবহানাল্লাহ। কি নাম? দেখেন আনুসুর রহমান দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। বাবা যে আনুসুর রহমান দিয়েছে 500 টাকা। ও যুবকেরা, তাইলে বলুন, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা কষ্ট করে বাবা আপনার ইসলাম প্রচার করেছে। এদিকে আবু তালেব বাবা আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে। আবু তালেবের কাছে আবু জাহেল আছে, উতবা সাহেব আছে। আমার নবী বলছে, চাচা গো কলমা পড়ুন। একবার আবু লাহাব, আবু তালেব বাবা একবার তাকাচ্ছে আবু লাহাবের দিকে, একবার তাকাচ্ছে আবু জাহেলের দিকে, একবার নবীর দিকে তাকায়। একদিকে শয়তান দাঁড়িয়ে বলতেছে, বলো গো আবু তালেব, তুমি কলমা পড়ো না, কলমা পড়ো না। আমার নবী বলছে, চাচা গো একবার কলমা পড়ে লাগো চাচা। ওগো চাচা, তুমি আমাকে মানুষ করেছো চাচা, কলমা যদি না পড়ে না গো চাচা, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। ও চাচা একবার কলমা পড়ো না। আবু তালেব একবার আবু জাহেলের দিকে তাকায়, একবার উতবা সাহেবের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। আর শয়তান মানা করছে, বলে কলমা পড়িও না, কলমা পড়িও না। এইরকম ভাবে আমার নবী
মুস্তাফা বলতে 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 আবু তালেবের বাবা মৃত্যুটা হয়ে গেল। কলমা আর পড়া হলো না, কলমা আর পড়া হলো না। নবী আমার দু চোখের পানি ধরা কান্না করে, আল্লাহ গো, আল্লাহ গো, যে চাচা আমাকে সাথে ভাতে সব সুবা নিয়ে চললো, আমার চাচা মৃত্যুর সময়তে কলমাটা পড়তে পারলো না গো আল্লাহ। আল্লাহ গো, আবু লাহাব আবু জাহেলের জন্য সে আমার চাচা কলমা পড়তে পারলো না। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ইসলামানিকেরাও এইরকম ভাবে আবু লাহাব আপনার আবু তালেব দুনিয়া থেকে আপনার চির বিদায় হয়ে গেল রে বাবা। কিছুক্ষণ পর বাবা এরকম ভাবে দিন যায় রাত আছে বাবা, এরকম ভাবে আপনার আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে আছে। হযরত উসমান গনি তিনিও কলমা পড়লেন, বেলাল ইসলাম উমারে ফারুক তিনিও কলমা পড়লেন, আবু বকর সিদ্দিক তিনি তাকে কলমা পড়েছে রে বাবা। এরকম ভাবে নিয়ে সবাই যখন আস্তে আস্তে কলমা পড়তে লাগলো, বহুত লম্বা ঘটনা বাবা। নবীর জীবন শুনতে গেলে বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম কমসে কম বাবা 7 রাত্রি দরকার আছে। কত রাত্রি বললাম? 7 রাত্রি। নবীর জীবনী বলে শেষ হবে না, তবে 7 রাত্রি হলে পরে শুনে একটু মজা পড়বে। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে বিমার পড়ে গেল। একদিন মা খাদিজা বলছে, স্বামী গো, ওগো স্বামী, তবে শুনুন গো, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না। বলে কেন বাঁচবে না, কেন বাঁচবে না? বলে স্বামী গো, আমার মনে হয় হায়াত কাছে এসেছে, আমার মনে হয় মৃত্যুটা কাছে এসেছে। মা খাদিজা বলছে, স্বামী গো, স্বামী গো, আপনি যখন আমাকে কবরের ভিতরে দেবেন গো, ওগো স্বামী আমার, আমাকে কাফন পরাবেন না। স্বামী গো, একটা আপনার কাছে অনুমতি নেব, আপনাকে একটা হুকুম করব গো স্বামী গো। বলে কি হুকুম? বলে স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাব, স্বামী গো, আপনার শরীর মোবারকের জুব্বা আমার শরীরে পরায়া দিন। আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে, ওই কবরে কোনো কষ্ট হবে না। যারা বলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, এই কথা যখন আপনা বলতে 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 বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা নিজে জুব্বা মোবারক দিয়ে বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা দাফন কাফনের ব্যবস্থা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই গো মা, ছেলেরা যদি মারা যায়, যুবক ছেলেরা যদি মারা যায়, বেটা ছেলেরা যদি মারা যায়, তাদের জন্য 3টা কাফন। আর মহিলারা যদি মারা যায়, তাদের জন্য কাফন হলো 5টা। ও মা খালা, একবার মরণের কথা স্মরণ করো গো মা। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো মা। আর কতদিন সিরিয়াল দেখবেন গো মা? আর কতদিন স্বামীর সঙ্গে ঝগড়া করবেন ওগো মা জননীরাও? আর কতদিন নামাজ কাজা করবেন? আর কতদিন গুনার পথে চলবেন মা? একদিন আপনার মৃত্যুর টাইম যখন আসবে ওগো মা জননীরা গো, সেদিন বুঝবেন মৃত্যু কাকে বলে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বান্দা বান্দিরাও, সকলের নাম হবে একই দিন লাশ। কি গো, হবে না? আমি মারা যাব তো আমার নাম লাশ হবে, উনি মারা যাবে তো উনার নাম লাশ হবে। কি হবে না? সবার নাম লাশ হবে। একদিন তোমার নাম হবে লাশ, ঠিক না? কি গো, ঠিক না? একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপুন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপুন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস,
একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না? কি গো, ঠিক না? বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন। আরো জোরে হবে না? জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না?